বকেয়া মেটানো থেকে আদালত অবমাননা। ডিএ মামলার চূড়ান্ত রায়দানের আগে বড় আপডেট। ডিএ মামলার রায়দান এখনও রিজার্ভ সুপ্রিম কোর্টে। গত ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর নতুন বছর চলে এলেও সরকারি কর্মীদের অপেক্ষা এখনও চলছে। এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ডিএ মামলার শুরু থেকে সুপ্রিম কোর্ট এ পর্যন্ত কোনো রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি, যার অর্থ হল নিম্ন আদালতের রায়গুলি এখনও বহাল রয়েছে। স্পেশাল লিভ পিটিশন বিচারাধীন থাকা অবস্থাতেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় দীর্ঘ ও বিস্তারিত শুনানি হয়েছে, অর্থাৎ আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা বিষয়টি দেখছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রাপ্তির বিষয়টি এই মামলার অন্যতম প্রধান অংশ। এর আগে কলকাতা হাইকোর্টের দেওয়া শেষ দুটি রায় অনুযায়ী সমস্ত সরকারি কর্মীর বকেয়া অর্থের অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল, যদিও রাজ্য সেই নির্দেশ মানেনি। আদালতের নির্দেশ অমান্য করায় 3 জন রেসপন্ডেন্ট আদালত অবমাননার পিটিশন দাখিল করেছিলেন। এই অবমাননার মামলাটিকে মূল এসএলপি এর সাথে যুক্ত করেছে সর্বোচ্চ আদালত। আইনি বিশেষজ্ঞদের মোটেব ডিএ মামলার রায়ে সকল সম্ভাবনার পথই খোলা রয়েছে। এবার সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদালত কী রায় দেয় সেদিকে নজর থাকবে। সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার 3 মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে। একাধিক মিডিয়া রিপোর্টেও দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে মামলার রায়দানের জোরালো সম্ভাবনা রয়েছে। সুতরাং এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মীদের জন্য। বকেয়া মেটানো থেকে আদালত অবমাননা। ডিএ মামলার চূড়ান্ত রায়দানের আগে বড় আপডেট। ডিএ মামলার রায়দান এখনও রিজার্ভ সুপ্রিম কোর্টে। গত ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর নতুন বছর চলে এলেও সরকারি কর্মীদের অপেক্ষা এখনও চলছে। এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ডিএ মামলার শুরু থেকে সুপ্রিম কোর্ট এ পর্যন্ত কোনো রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি, যার অর্থ হল নিম্ন আদালতের রায়গুলি এখনও বহাল রয়েছে। স্পেশাল লিভ পিটিশন বিচারাধীন থাকা অবস্থাতেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় দীর্ঘ ও বিস্তারিত শুনানি হয়েছে, অর্থাৎ আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা বিষয়টি দেখছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রাপ্তির বিষয়টি এই মামলার অন্যতম প্রধান অংশ। এর আগে কলকাতা হাইকোর্টের দেওয়া শেষ দুটি রায় অনুযায়ী সমস্ত সরকারি কর্মীর বকেয়া অর্থের অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল, যদিও রাজ্য সেই নির্দেশ মানেনি। আদালতের নির্দেশ অমান্য করায় 3 জন রেসপন্ডেন্ট আদালত অবমাননার পিটিশন দাখিল করেছিলেন। এই অবমাননার মামলাটিকে মূল এসএলপি এর সাথে যুক্ত করেছে সর্বোচ্চ আদালত। আইনি বিশেষজ্ঞদের মোটেব ডিএ মামলার রায়ে সকল সম্ভাবনার পথই খোলা রয়েছে। এবার সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদালত কী রায় দেয় সেদিকে নজর থাকবে। সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার 3 মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে। একাধিক মিডিয়া রিপোর্টেও দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে মামলার রায়দানের জোরালো সম্ভাবনা রয়েছে। সুতরাং এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মীদের জন্য।